আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকের এই শিক্ষণীয় ভিডিওর মধ্য দিয়ে আমরা কিছু শব্দের উৎস জানবো। অর্থাৎ কোন ভাষা থেকে বাংলা ভাষায় শব্দগুলো আত্মীকৃত হয়েছে বা আ এসেছে। ভাষাগুলোর উৎস কোন ভাষা। ১ম ভিডিওতে আমরা আ আইন সংক্রান্ত কিছু শব্দের উৎস জানবো। আইন সংক্রান্ত কিছু শব্দের মধ্যে আছে ফার্সি শব্দ, ফার্সি ভাষার শব্দ। যেমন আইন নিজে একটি ফার্সি শব্দ। তাহলে ফার্সি শব্দের মধ্যে আছে আইন, কাজী, পেয়াদা, পেশকার, পালোয়ান, দরবার, দারোগা, দামামা, দেওয়ান, বরখাস্ত, রসদ, ফরিয়াদি, চাপরাশি, নালিশ, সালিশ, জায়গা, জমি, গ্রেফতার, গোমস্তা, গোলন্দাজ, তীরন্দাজ, সরকার, চাঁদা। এই শব্দগুলো ফার্সি ভাষার শব্দ। এছাড়া কিছু শব্দ আছে সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষার শব্দ যেমন কাঠগড়া শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। বিচারক শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। বিচার শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। এরপরে কিছু আইন সংক্রান্ত শব্দ আছে ইংরেজি ভাষার শব্দ যেমন জজ, অ্যাডভোকেট, কোর্ট, ব্যারিস্টার, হাইকোর্ট, জজ কোর্ট, ঠিক আছে? এইগুলো সুপ্রিম কোর্ট, এই শব্দগুলো ইংরেজি ভাষার শব্দ। এরপরে কিছু আরবি ফার্সি শব্দ আছে। আরবি ফার্সি মিক্সড দুইটা। একটা হলো জরিমানা, আরেকটা হলো ফৌজদারি। ফৌজদারি আর জরিমানা এই দুইটা শব্দ হলো আরবি ফার্সি। অর্থাৎ ফৌজ হলো আরবি শব্দ, দারি হলো ফার্সি শব্দ। জরি হলো আরবি শব্দ, মানা হলো ফার্সি শব্দ। এছাড়া বাকি যে শব্দগুলো আছে, যে শব্দগুলো পরীক্ষায় আসে, এইগুলো মূলত আরবি ভাষার শব্দ। যেমন আসামি, আদালত, এজলাস, এজহার, তারপরে হচ্ছে মুন্সি, মুনসেফ, ঠিক আছে? হাকিম, হুকুম, এরকম আরো অনেক শব্দ আছে। জেরা, ফয়সালা, দাখিল বা বলতে পারি মামলা, মক্কেল, মোহরি, মুলতবি, মেয়াদ, মোক্তার, মোকদ্দমা, হাকিম, হ্যাঁ? এ সংক্রান্ত যে শব্দগুলো আছে, মহকুমা, দালাল, হ্যাঁ? এই সব শব্দগুলো হলো আরবি ভাষার শব্দ। অর্থাৎ পরীক্ষায় যে শব্দগুলো আসে সেগুলোর মধ্যে আমি ফার্সি যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো মনে রাখলেই এইগুলো ছাড়া যে শব্দগুলো আছে, এই আইন সংক্রান্ত এই শব্দগুলো মূলত আরবি ভাষার শব্দ। আশা করছি সবাই বিষয়টা বুঝেছি। এভাবে ধারাবাহিকভাবে আমাদের উৎসগত যে শব্দগুলো আছে সেগুলো মনে রাখার জন্য গল্পের আকারে টেকনিকে ভিডিও আসতে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।